গুড মর্নিং সবাইকে। আজকে আমার সকালটা খানিকটা এরকমভাবে শুরু হলো। আজকে নয়, প্রতিদিনের সকালগুলো এরকমভাবেই শুরু হয়। বাইরে দেখো আজ কত দিন পরে এরকম রোদ উঠেছে। সকালে এরকম তাড়াহুড়ো করে আগে রান্না করতে হয়, কারণ 9টার সময় আমি ডিউটি যাই। আর রান্না না করে নিয়ে গেলে ইন্দোরে এখানে এরকমভাবে বাঙালি খাবার পাওয়া যায় না, আর সেরকমভাবে ভালোও লাগে না খেতে এখানকার খাবার। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি বাড়ির থেকেই রান্না করে নিয়ে যাওয়া, যেটুকু পারি করে নিয়ে যাই। আর সকালের ব্রেকফাস্টটাও সবসময় চেষ্টা করি নিজে কিছু বানিয়ে নেওয়া। সকালটা গ্রিন টি দিয়ে শুরু হয়। এখানে আমি একটা ভেজ ডাল বানিয়ে নিচ্ছিলাম, আর সেরকম কোনো ভেজিটেবল নেই, যা ছিল তাই দিয়ে বানিয়ে নিলাম। তারপর গ্রিন টিটা খেতে খেতে পটল আর আলু কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নিলাম। কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। কালকে রাতে দুধ ছিল, সেটাকে গরম করে তার মধ্যে ওটস দিয়ে দিলাম 4 চামচ, সেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যেই তৈরি হয়ে গেছিলো। আর মিষ্টির জন্য কিছু খেজুর আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম। রান্না প্রায় হয়ে গেছে, এরপর খাবারগুলো প্যাকিং করে নেবো। মোটামুটি 8:30টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। আমিষের থেকে কিন্তু নিরামিষ খাবারগুলো রান্না করা খুব সহজে হয় আর খেতেও ভালো লাগে। এখানে দেখো আমি আজকে পেঁয়াজ রসুন কোনো কিছু কাটাকাটি ঝামেলা করিনি, তা সত্ত্বেও আমার কি সুন্দর খাবার রেডি হয়ে গেল। তোমরা তো সকলেই জানো ইন্দোর দেশের 1 নম্বর স্বচ্ছ শহর, ঠিক এই কারণে প্রতিদিন সকাল 9টার মধ্যেই এখানে